শ্রীলক্ষ্মী, এত কথা না বলে এই তুলা দণ্ডের ভারে কুবেরকে সমুচিত জবাব দাও। প্রমাণ করো নিজের শক্তি। দেবী অলক্ষ্মী, কার সম্পদের পরিমাপ করতে চাইছেন আপনি? দেবর্ষি, এ পরিমাপ আমি একা চাই না, স্বয়ং দেবগুরু বৃহস্পতি এর প্রমাণ চান। দাও শ্রীলক্ষ্মী, তোমার সকল সম্পদ এই তুলা দণ্ডে স্থাপন করো। আমার কাছে যে সম্পদ আছে তা পরিমাপযোগ্য নয়। তবু আজ জগতের কল্যাণের কথা চিন্তা করে আমি এই অমূল্য সম্পদ তুলা দণ্ডে স্থাপন করছি। প্রভু, তুমি নিষ্ক্রিয় থাকো বা সক্রিয়, তোমার আশীর্বাদ বিনা আমার সত্যই কোনো সম্পদ নেই। আজ সেই সম্পদ আমাকে তুলা দণ্ডে স্থাপন করতে হচ্ছে। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। দেবী শ্রীলক্ষ্মী, এই আপনার সম্পদ, এই পুষ্প। এই পুষ্প নিশ্চয়ই নারায়ণের দান। তাই না শ্রীলক্ষ্মী? কিন্তু নারায়ণ তো বারবার তোমাকে রক্ষা করতে আসতে পারবেন না, কারণ নারায়ণ এখন শক্তিহীন। তার শক্তি সদা আমার মধ্যে বিদ্যমান অলক্ষ্মী। আমি নিজ সতী ধর্ম পালন করে তার সহধর্মিণী রূপে শক্তি বৃদ্ধি করেছি। আমার বিশ্বাস জগৎ পালকের এই বিশ্বে ধর্মেরই জয় হবে। নারায়ণ নারায়ণ, মাথায় কি ঘটছে? এ তো দেখছি অধর্মের জয় হচ্ছে। হবে না দেবর্ষি, কিছুতেই অধর্মের জয় হতে পারে না। আমি যদি নিষ্ঠার সঙ্গে নিজ সতী ধর্ম পালন করে থাকি, তাহলে প্রভুর এই আশীর্বাদী পুষ্পই জগতে সম্পদ হয়ে ছড়িয়ে পড়বে।
কোনো অশুভ শক্তি ত্রিলোকের সম্পদকে পুঞ্জীভূত করে রাখতে পারবে না। ওম নমো নারায়ণায়। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এ ভূমণ্ডল। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এই ভূমণ্ডল। ক্ষুধা তৃষ্ণা পরিহরি বল রে। যতই ডাকো এখন সাড়া পাবে না তুমি নারায়ণের। তার তো এখন কোনো ক্ষমতাই নেই তোমাকে উদ্ধার করার। স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এই ভূমণ্ডল। ক্ষুধা তৃষ্ণা পরিহরি বল রে মন হরি হরি, হরি তোর ক্ষুধার অন্ন, হরি তোর পিপাসার জল। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। नारायण नारायण जय गोविंद हरे, नारायण नारायण जय गोपाल हरे, नारायण नारायण जय गोविंद हरे, नारायण नारायण जय गोपाल हरे। करुणा पार वरुणालय गंभीर नारायण, कलनीरद संकाशकत कलि कल्मषनाशन नारायण, करुणा पार वरुणालय गंभीर। জগৎপালক শ্রীহরি সক্রিয় হয়েছেন। দেবী শ্রীলক্ষ্মীর আবাহন তিনি উপেক্ষা করতে পারেননি। नारायण 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 जय गोविंद। নারায়ণ নারায়ণ। জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়, জয় জগৎপতি শ্রীহরির জয়, জয় লক্ষ্মী নারায়ণের জয়। যক্ষপতি কুবের, দেবতা হওয়ার স্বপ্ন তোমার অচিরেই ভঙ্গ হলো। দেবী অলক্ষ্মী, এবার আপনি কি বলবেন? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। না না না, এ হতে পারে না। না না,
জয় জগৎপতি শ্রীহরির জয়, জয় লক্ষ্মীনারায়ণের জয়, কৃপা করো জয় জগৎপতি শ্রীহরির জয়, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। প্রভু, তুমি এসেছো প্রভু। আমি জানতাম ধর্মেরই জয় হবে। যক্ষপতি কুবের, অতি লোভের ফল কি হতে পারে ত্রিলোক তোমাকে দেখে স্মরণ করবে। কেন এমন অধর্ম আচরণ করলে তুমি? তুমি তো শ্রীলক্ষ্মীর ভক্ত ছিলে। তুমি কি করে নিজেকে তার সমকক্ষ ভাবলে? প্রভু, প্রভু আমাকে ক্ষমা করুন প্রভু। দেবী অলক্ষ্মী আমাকে প্ররোচিত করেছেন, দেবরাজ ইন্দ্র আমাকে আমন্ত্রণ করে অপমান করেছেন, তাতেই আমার মতিভ্রম হয়েছে প্রভু। মিথ্যা ভাষণ করছো তুমি যক্ষপতি কুবের। ইন্দ্রসভায় অনধিকার প্রবেশ করেছিলে তুমি, আমন্ত্রণ পত্র নকল করেছিলে তুমি। না, এক দেবদূত গিয়েছিলেন ওনার আমন্ত্রণ পত্র নিয়ে। সেটাও দেবী অলক্ষ্মীরই ছলনা ছিল। তাই না দেবী? আমি তো শুধু চেয়েছিলাম শ্রীলক্ষ্মীর ভক্তদের স্বরূপ উন্মোচিত হোক। তোমার উদ্দেশ্য নিয়ে কোনো মন্তব্য করার ইচ্ছা নেই আমার দেবী। কুবেরের মনের সুপ্ত আকাঙ্ক্ষা ও ক্ষমতার লোভই তাকে তোমার প্রতি আকৃষ্ট করেছে। যেখানে শুভ বুদ্ধি ও ভক্তির অভাব হয়, সেখানে শ্রীলক্ষ্মীর কৃপা হয় না। তোমার কৃতকার্যের ফল তুমি ভোগ করবে কুবের। প্রভু, যক্ষলোকে আমি যে সম্পদ দান করেছি তা যক্ষদের কল্যাণের জন্য। কুবেরের পাপের ফল যেন তারা না ভোগ করে,
এই আমার প্রার্থনা। উত্তম দেবী, তোমার ইচ্ছাই পূরণ হবে। আজ থেকে অলকাপুরীর অন্দরে যক্ষ তার ধনরত্ন নিয়ে অভিশপ্ত জীবন কাটাবে। কুবেরের ধন হবে অভিশপ্ত ধন। কেউ এই সম্পদ ভোগ করে আনন্দিত হবে না, কুবেরও না। আর শ্রীলক্ষ্মী পুনরায় বৃত্তের অধিকারী হবে, এ আমার আশীর্বাদ। জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়, জয় জগৎপালক শ্রীহরির জয়, জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় জগৎপালক শ্রীহরির জয়, জয় লক্ষ্মী নারায়ণের জয়। যাও যক্ষপতি, তোমার অভিশপ্ত ধন নিয়ে ফিরে যাও অলকাপুরীতে। সেখানে প্রহরা দাও তোমার ধন। জয় শ্রীলক্ষ্মী নারায়ণের জয়, জয় জগৎপালক শ্রীহরির জয়, জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় জগৎপালক শ্রীহরির জয়। বৈকুণ্ঠ লোক আগত হে জগৎপালক, এবার আমাদের বিদায় দিন। বিদায় কেন দেব গুরু? আজ বহুদিন পর আপনাদের বৈকুণ্ঠে সমাগম ঘটেছে। আজ এই আনন্দের দিনে বৈকুণ্ঠে পদার্পণ করে আমাদের ধন্য করুন। শ্রীলক্ষ্মী যথার্থ বলেছেন দেবগণ। আপনারা সকলে কিছু সময় বৈকুণ্ঠে অতিবাহিত করুন, আমরা সকলেই আনন্দিত হব। সাধু সাধু সাধু। চলুন দেবগুরু বৃহস্পতি। দেবী শ্রীলক্ষ্মীর বিজয় উৎসব আজ আমরা সকলে মিলে উদযাপন করি। প্রভু, আমি এতকাল আপনারই জয়গান করে এসেছি, কিন্তু আজ আমি মাতার জয়গান করতে চাই। অনুমতি দিন প্রভু। অবশ্যই দেবশ্রী। এই বৈকুণ্ঠ উদ্যানে আজ সঙ্গীতের আসর বসবে।
তোমার সুরেলা কণ্ঠে আমরা সকলে শ্রীলক্ষ্মীর জয়গান শুনব। আমি ধন্য প্রভু, আমি ধন্য। নারায়ণ নারায়ণ। সাধু সাধু সাধু। এবার তাহলে আপনারা যুগলে বৈকুণ্ঠে প্রবেশ করুন হে নারায়ণ।